হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আনাস বলেন, নবীর সাথে একসাথে মসজিদ থেকে বের হইলাম। একটা রাজুলুন ফাসাআলা, একটা লোক এসে রাসূলকে জিজ্ঞাসা করছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামত কবে হবে, কখন হবে? হযরত আনাস বলেন, আমি পাশে দাঁড়ানো, আমি শুনতেছিলাম। আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। আবার ওই সাহাবী জিজ্ঞেস করলো, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কিয়ামত কবে হবে? তিনবারের মাথায় রাসূল তাকে জবাব দিয়ে বলছেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিয়ামতের জন্য পুঁজি কি, ব্যালেন্স কি? সাহাবী চুপটি খেয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন, কিয়ামতের জন্য বিরাট বেশি বেশি নামাজ, বিরাট ধরনের কোন ইবাদত ইনভেস্ট করতে পারি নাই, তবে আমি এতটুকুন জানি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা। রাসূল বললেন, তুমি যদি সত্যি ভালোবেসে থাকো, মানুষ দুনিয়াতে যাকে ভালোবাসে, কিয়ামতের দিন তার হাসর তার সাথেই হবে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জেনারেল প্রশ্ন, যে আমরা কি আল্লাহ রাসূলকে ভালোবাসি? বলার সাথে সাথে দেখবেন দুহাত এমন ভাবে উঁচু হয়েছে, প্রয়োজন বোধে দুই পা উঁচা করবেন। হ্যাঁ, আমরা সবাই রাসূলকে ভালোবাসি, ঠিক কিনা? আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলকে ভালোবাসেন? হ্যাঁ। বিএনপিকে জিজ্ঞাসা করি, আপনি রাসূলকে ভালোবাসেন? হ্যাঁ, বিশ্বাস করি। জাতীয় পার্টির লোকদেরকে জিজ্ঞাসা করি, রাসূলকে ভালোবাসেন? হ্যাঁ। রাসূলকে ভালোবাসবো না মানে? সবাই রাসূলকে ভালোবাসার দাবিদার, কিন্তু রাসূলুল্লাহকে এমন ভালোই আমরা বাসলাম, আমার স্ত্রীকে আমার চোখের সামনে গালি দিলে আমার ভিতরটা জ্বালা পুরায় অস্থির হয়ে যায়, শেষ হয়ে যায়। আমার নেতাকে গালি দিলে, আমার নেত্রীকে গালি দিলে আমার কলিজার মধ্যে আগুন লেগে যায়। আমার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলে, আওয়ামী লীগের ভাইরা আছেন, কেউ বরদাস্ত করবেন না। বঙ্গবন্ধুকে কেউ গালি দিলে, আওয়ামী লীগের সূর্য সন্তান যারা আছেন, কেউ তা বরদাস্ত করবেন না, প্রয়োজনে লাঠি দিয়ে রাস্তায় বের হবেন। জিয়াউর রহমানকে কটাক্ষ করলে, বিএনপি যারা করেন, কেউ ঘরে বসে থাকবেন না, রাস্তায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। ঠিক কিনা জোরে বলুন? এতটা মোহাব্বত দলের নেতা কর্মীকে করেন। আমি আপনাদের আহ্বান জানাই, স্পষ্ট একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমার রসুলের মোহাব্বত, রসুলের মর্যাদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর চাইতে কম? কম না বেশি? কোন তুলনা করা চলে? চিল্লায় বলুন, চলে? তাহলে নেতা কর্মীদেরকে যদি গালমন্দ করা হয়, সমালোচনা করা হয়, রাস্তায় আপনারা তিন দলের মানুষ নামতে পারেন, মিছিল করতে পারেন, আন্দোলন করতে পারেন, কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকীর মতন এই নিকৃষ্ট শয়তান আমার রসুলকে যখন গালমন্দ করলো, হজ নিয়ে কটাক্ষ করলো, আলেম ওলামা যখন রাস্তায় নেমেছিল, এই দলের মুসলমানেরা রাস্তায় কেন নামেন নাই সেটা আমরা জানতে চাই। ঠিক না যেটা বলো? আমি বলতে চাই, ভদ্রভাবে প্রতিবাদ করতে হবে। কথা বুঝেন। আপনারা তেলের জন্য রাস্তায় নামতে পারেন, গ্যাসের জন্য রাস্তায় নামতে পারেন, ঠিক কিনা জোরে কর? বিদ্যুতের দাম বাড়লে রাস্তায় আন্দোলন হয়, গ্যাসের দাম বাড়লে রাস্তায় আন্দোলন হয়। এরপরে চাকরির প্রমোশনের জন্য আন্দোলন হয়, ইউনিভার্সিটি ভর্তির জন্য ছেলেরা আন্দোলন করে, ডাক্তারি প্রমোশনের জন্য আন্দোলন হয়, স্কুলগুলাকে সরকারিকরণের জন্য সরকারি চাকরিজীবীদের আন্দোলন হয় রাস্তায়। প্রাইমারি স্কুল শিক্ষকরা আন্দোলন করেছিলেন, রাস্তায় পিটিয়েও গিয়েছিলেন, ঠিক কিনা? বোঝা গেল কত ব্যাপারে আপনারা রাস্তায় নামেন, আন্দোলন করেন। আমি বলতে চাই, আপনাদের এই সমস্ত বিষয় থেকে আমার রসুলের শান, আমার রসুলের মান, আমার কোরআনের মর্যাদা, আমার আল্লাহর মর্যাদা কি কম না বেশি? চিল্লায় বলুন, কম না বেশি? অতএব আওয়ামী লীগের ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা, আর অন্যান্য অনইসলামিক দল যারা আছেন বাংলার মাটিতে, যদি রসুল প্রেমিক বলে দাবি করেন, বিশ্বনবীর উম্মত বলে দাবি করেন,
অন্যান্য ব্যানারে যেমন সামনের কাতারে আপনারা আসেন দলের স্বার্থে, বিশ্বনবীর স্বার্থে আলেমদের সাথে একমত হয়ে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির মঞ্চ বাংলার মাটিতে কায়েম করতে হবে। ঠিক না জোরে বলুন? কোন ধরনের পিছপা হওয়ার সুযোগ মুসলমান দিবে না। আপনারা যদি খালি আব্দুল লতিফ সিদ্দিকীকে ছাড় দেন, এর লানত, এর অভিশাপ এমন ভাবে আসবে যে অভিশাপকে ঠেকানোর মতো কোন শক্তি দুনিয়ার কোন বন্ধু আপনি খুঁজে পাবেন না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মাটিতে নিজের জন্য কোনো কষ্ট জীবনে করেন নাই, উম্মতের জন্য কষ্ট করেছেন। তিনি আমাদের জন্য এমন আদর্শ। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি দুনিয়ার জমিনে কষ্ট করেছেন নিজের গুনার কারণে নাকি উম্মতের কারণে? আমাদের নবীজির গায়ে কি কোনো গুনাহ আছে নাকি? মুসলমানের মতো জবাব দেন, কোনো গুনাহ আছে? কোন সগীরা গুনাহ, কোন কাবিরা গুনাহ, কোন জাহিরি, কোন বাতিনি, কোন শিরকি, কোন বেদাতি রাতের আধারে দিনের বেলায় অগোচরে কিংবা ইচ্ছায় আল্লাহর নবী জীবনে কোনো গুনাহ করেন নাই। যার হাতের আঙুলের ইশারায় চার টুকরা হয়ে যায়, যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা ছায়া দেয়, যার হাতের মধ্যে এত বরকত আল্লাহ রেখে দিয়েছেন, হাতের মধ্যে লাঠি দিয়ে সামান্য একটা গুতা দিলে দুর্বল উট সবল হয়ে যায়। শুধু তাই না, হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কূপের পানি অনেক নিচে, পানি বের করার মতো ক্ষমতা নাই। নবীজি হাত থেকে একটা তীর মুবারক ধরায় দিলেন, তীরটা কূপের মধ্যে নিয়ে ফেলো। বিশ্ব নবীর হাত থেকে তীরটা নিয়ে কূপের মধ্যে যখন ফেলে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ রসুলের হাতের বরকতে, তীরের বরকতে যেই পানি ছিল একদম কূপের নিচে, সেই পানি একদম কুয়ার মুখ বরাবর হয়ে যায়। আমার আপনার নবী দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র জবানের এত দাম, ওই জবান দিয়া কোনো কথা বললে সাথে সাথে আল্লাহ পাক তা কবুল করে নিতেন। আল্লাহ তো প্রশংসা করেছেন এখানে। এক জায়গায় আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী যা বলে ওহির মাধ্যমে যেটা জানিয়ে দেয় সেটাই বলে, বাড়ায়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। আবার যদি কোনো কমান্ড করেই ফেলতেন, কোনো দাবি আল্লাহর কাছে করে ফেলতেন, তামান্না করে ফেলতেন, আল্লাহ তা পূর্ণ করে নিত। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হাদিসটি বর্ণনা করেছেন। তাবুক যুদ্ধ থেকে আল্লাহ রাসূল ফিরে আসতেছেন, শরীর বড় ক্লান্ত হয়ে গেল, বড় প্রাণ পরিশ্রান্ত শরীর, প্রচন্ড গরম, রোদ্রের মধ্যে সফর করা যায় না দুপুর বেলা। আল্লাহর নবী সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা তোমরা ভিন্ন ভিন্ন তাঁবুতে বিশ্রাম নাও। সাহাবায়ে কেরাম তাঁবুকে বিশ্রাম নিচ্ছিলেন। হযরত আলী বলেন, আমি আল্লাহর নবীর সাথে ভিন্ন একটা তাঁবু গাড়লাম রাসূলের সাথে বিশ্রাম নেওয়ার জন্য, নবীজির মেয়ের জামাই নবীজির সাথে। হযরত আলী বলেন, আমি বসে পড়লাম। আল্লাহ নবীর দেহ মুবারক এত ক্লান্ত, আমার উরুর মধ্যে মাথা রেখে কাইলুলা করতে গিয়ে নবীজি ঘুমায় গেলেন। কাইলুলা করতে গিয়ে আল্লাহ নবী ঘুমায় গেলেন। জোহরের নামাজের পর থেকে ঘুম শুরু হয়ে গেল, আসরের নামাজের সময় হয়ে গেল, নবীজির ঘুম ভাঙে না। নামাজের ওয়াক্ত চলে আসলো, আমি নামাজের জন্য ছটফট করতে থাকলাম, কিন্তু নবীজি ঘুমে কেমনে নবীর ঘুম থেকে জাগায়। এই অবস্থায় সময় অতিবাহিত হয়ে যাচ্ছিলাম। আমি পেরেশানি বোধ করতেছিলাম, কখন নবী উঠবে, কখন আমরা আসরের নামাজ পড়ব, কিন্তু নবী উঠে না। আর রাসূলকে ডাক দেওয়ার সাহস আমার হয় না। এক পর্যায়ে পশ্চিম দিগন্তে সূর্য ডুবে গেল, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজ তিনি পড়তে পারলেন না। হযরত আলী এবার নামাজের মোহাব্বতে কাঁদতে শুরু করে দিলেন, চোখ থেকে পানি দরদর করে পড়তেছে, চোখের পানি, চোখের পানি। হযরত আলীর চোখের পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন পড়েছে, নবীর ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন হযরত আলী কান্দে।
আমার নবী ডেকে বলেন, আলী কেন তুমি কাঁদতেছো, চোখের মধ্যে কেন পানি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজ সময় হয়ে গিয়েছিল, আপনারা ডাক দিতে পারলাম না, ঘুমাইছিলেন, কাজা হয়ে গেল, সেই মহাব্বতে, নামাজের মহাব্বতে কাঁদতেছি। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী তুমি কেন আমারে ডাক দিলে না? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, আপনি মুখ থেকে কোনো কথা বললে সেটা হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। শরীয়ত প্রণেতা আল্লাহ পাক যাকে বানিয়েছেন, আল্লাহর এত রহম, এত করুণা আপনার প্রতি, আপনার ঘুম থেকে যদি আমি জাগাই দিই, আমার আল্লাহ যদি বলেন, রে আলী তোর এই পাওয়ার কে দিল, আমার নবীর ঘুম থেকে কেন তুই জাগাই দিলি? কিয়ামতের দিন আমি এই চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই জন্য আপনারা আমি জাগাইতে পারলাম না। আমার নবীজি এবার দুহাত তুলে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার আলী নামাজ পড়তে পারলো না, আমিও নামাজ পড়তে পারলাম না। আমার আলী কান্দে, ও আল্লাহ, তুমি এই মুহূর্তে ডুবে যাওয়া সূর্যকে আসরের সময় উপযুক্ত করে পুনরায় তুমি উদয় করে দাও। হযরত আলী বলেন, বড় কি আশ্চর্য মুজিজা! আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হলো, তাকাই দেখলাম যে সূর্য ডুবে গিয়েছিল, ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ পাক নবীজির মুজিজার কারণে, নবীজির শান মোতাবেক দোয়া মঞ্জুর করে আসরের সময় উপযুক্ত করে আবার সূর্যটাকে উদয় করে দিলেন। কোন সুবহানাল্লাহ।